যদি রাত পোহালে শোনা বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে মিছিল বঙ্গবন্ধু মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি
সুফলা শস্য শ্যামলা স্নিগ্ধ শীতলাবেশ আমাদের এই সোনার বাংলাদেশ হেতাই ভাই ভাই ঘর বেঁধেছে হিন্দু মুসলমান মন্ত্রীদের ঘন্টা বাজে আরে মসজিদ আজান একই আশা একই ভাষা একই স্বদেশ আমাদের এই সোনার বাংলাদেশ তবু আমাদের এই প্রাণে কেন শান্তি নেই এই কে আছিস উজির সাহেব আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেব বলুন জাহাপনা। আব্বা হুজুর মৃত্যুর পর আমি এই রূপনগরের বস্ত্র হাতে তুলে নিয়েছি। আজ পর্যন্ত আমি প্রাসাদের বাইরে যাইনি, তাই তো মনে স্থির করেছি আমি শিকারে যাব। এতে আপনার কি অভিমত? আপনি শিকারে যাবেন খুবই আনন্দের কথা জাহাপনা। আমার কি অভিমত থাকতে পারে, কিন্তু শিকারে যাবার সময় সঙ্গে কাকে নিয়ে যাবেন জাহাপনা? কেন আপনি যাবেন আমার সঙ্গে? না জাহাপনা, আমরা উভয় যদি একই সঙ্গে শিকারে যাই তাহলে সেই সুযোগেই সমস্ত রূপনগর রাজ্যের প্রজা সাধারণের মাঝে এক বিরাট গোলযোগের সৃষ্টি হতে পারে। তাই আমি বলছি জাহাপনা, আপনি শিকারে যাবার সময় সেনাপতি চাহিদাকে সঙ্গে নিয়ে যান। উত্তম উত্তম প্রস্তাব দিয়েছেন উজিরি সাহেব। শোনান উজিরি সাহেব, জাহাপনা, আমি শিকার থেকে ফিরে না আসা পর্যন্ত আপনি আমার এই রাজকার্য পরিচালনা করবেন। তবে একটি কথা মনে রাখবেন উজিরি সাহেব, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দেবেন, যেখানে অন্নের প্রয়োজন সেখানে অন্ন দেবেন, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দেবেন। আমি ফিরেছি কোন একটা প্রজা আমার বিরুদ্ধে বিরুদ্ধ রচনা করেছে। আপনার আদেশ আমি যথাযথ মর্যাদা ভাবে পালন করবো জাহাপনা। যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিব, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দিব, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ দিব, যেখানে অর্থের প্রয়োজন সেখানে আমি অর্থ দিব। এই রূপনগর রাজ্য পরিচালনা করার জন্য আপনি কোনো চিন্তা করবেন না জাহাপনা। চলুন জাহাপনা, আপনাকে শিকারে যাওয়ার ব্যবস্থা করবো। ঠিক আছে উজিরি সাহেব, আর এখানে কাল বিলম্ব নয়, চলুন দরবার রাজপথে এই পর্যন্তই মুলতবি ঘোষণা করা হলো। চলুন আমার সাথে। চলুন জাহাপনা। চলুন জাহাপনা, আমরা এই বংশে অন্য কোনো পরিচয় না। কোথাও আমাকে যেতে হবে না, এখানে আমরা শিকারে পাবো, আর এখান থেকেই শিকার করেই আমরা রূপনগর প্রাসাদে ফিরে যাব। মহারাজ, কত বড় জঙ্গল ভ্রমণ অতিক্রম করে এলাম, কোথাও তো কোনো শিকার মিলছে না জাহাপনা। তাই বলছি চলুন জাহাপনা, আমরা এই বংশে অন্য কোনো পরিচয় না। অন্য বলে যেতে হয় তুমি যাও জাহিদ খা, আমি যাব না। তোমাকে সঙ্গে আনাটাই আমার ভুল হয়ে গেছে। না জাহাপনা, ঠিক আছে জাহাপনা, আমি তাহলে চলে যাচ্ছি জাহাপনা। কিন্তু বলে রাখবেন, আজকে আমাকে ঠিক যেভাবে বিচ্ছিত করে দেই আপনি বড় ভুল করলেন জাহাপনা। আপনি বড় ভুল করলেন। না, আমি তোমাকে সঙ্গে নেই, বড় ভুল করেছি, আমি বড় ভুল করেছি। তোলের কলসি
তো গোসল করব। আজ আজ দুদিনই গত হয়ে গেল আমি শিকারে এসেছি, কিন্তু আজ এ পর্যন্ত একটা শিকারে মিলাতে পারলাম না। ওগো মেহেরবানি খোদা, আজকে আমার শিকারে ছাড়াই প্রাসাদে ফিরে যেতে হবে। ওই তো দেখা যাচ্ছে। আমি বুঝতে পারছি না সে হরিণী না মানবী। ঠিক আছে, আমি তার কাছে গিয়ে দেখি সে আপনি কে? তুমি মানবী? হ্যাঁ, আমি মানবী। আমি কোনো দেব না, পড়ি না। আমাকে দয়া করে এখন যেতে দাও। দাঁড়াও মানবী, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। কেন? আজ দুদিন গত হয়ে গেল আমি শিকারে এসেছি, কিন্তু আজ পর্যন্ত একটি শিকারও মেলাতে পারলাম না। তাই তো আমি মনস্থির করেছি তোমাকে শিকার করে আমি ওই রূপনগর প্রাসাদে নিয়ে যাব। আরে, আপনি শিকার পাননি, কিন্তু আমি আপনার শিকার নাকি? আমাকে দয়া করে যেতে দিন। না সুন্দরী, তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না। তুমি বিশ্বাস করো, আমি সত্যিই তোমাকে আমার ওই রূপনগরের বেগম বানিয়ে রাখবো। তোমাকে ছাড়া আমি রূপনগরে কিছুতেই যাব না। হায় খোদা, উনি যা বলছেন তা কি কখনো সম্ভব? কখনো সম্ভব না। চিনি না, জানি না তোমায় গো, হায় গো, চিনি না তো মারে, হায় গো, হায় লাগে পথ ছেড়ে দাও, যাবো দোহাই লাগে পথ ছেড়ে দাও, তা হয় না। তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না। তুমি আমাকে কথা দাও কন্যা, তুমি আমাকে কথা দাও। বলি তোরে মা জননী, বলি তোরে মা জননী, তুমি যে আমার মা জননী,
উনি হচ্ছেন আল্লাহ ভক্ত মহাপুরুষ, আল্লাহ ভক্ত মহাপুরুষ। আর উনি হলেন রূপনগরের বাদশাহ। হ্যাঁ, আমি মহাপুরুষ। আমি সর্বদাই মানুষের মাঝে ছুটে আসি, তবে আমার একটা বাক্য তোকে পালন করতে হবে। বাবা বলুন, কিসের সেই বাক্য? আপনার দেওয়া বাক্য আমি অক্ষর অক্ষরে পালন করবো বাবা। তবে এসো, তোমার এই মাতৃহারা মেয়েকে আমি ওনার হাতে তুলে দিতে চাই। আলহামদুলিল্লাহ, সেটা তো আমার বড় সৌভাগ্যের কথা। তাহলে তোর বাবা নসিবের সইব, সে তো ভাগ্যের কথা। তাই মা, আমি তোকে ওনার হাতে তুলে দেই। এই নাও, তুমি এবার ওনার হাতে তুমি তুলে দাও। মারহালা, আজ নিজ হাতে তোকে আমি বাবা, পাশের হাতে তুলে দিয়েছি। আরে হতভাগী, বাবা, কেন তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো না। আমি তোকে জন্মের পর হতে তোকে একটা ভালো খবর দিতে পারি বাবা, পারিনি, তোকে এক ফোঁটা ঔষধ দিতে তুমি এবার চুপ করো বাবা, পারিনি। তুমি এবার চুপ করো। মাথায় এক ফোঁটা তেল দিতে রে মা। তাই আমি ওই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি তোকে রূপনগরে পাশার হাতে তুলে দিলাম রে মা, তুলে দিলাম। ভক্ত মাওলা ইল্লাল্লাহ। আমার জীবনে 12টি বছরের সাধনা এবার পূর্ণ হলো। এবার আমি চলি রে। হ্যাঁ, যাওয়ার আগে আমি তোমাদের একটা কথা বলে যাচ্ছি। বলুন বাবা। কোনো জীবনে কোনোদিন ভুল করিস না, কোনো বেঈমানের কথা বিশ্বাস করিস না, তাহলে কিন্তু তোর বিপদ আছে। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। ওই মহাপুরুষ কি যেন বলে গেল, আমার যে বড্ড ভয় করছে বাবা। দরবেশ তো মা ঠিকই বলেছে মা, তুমি কোনোদিন ভুল করবে না, তাহলে যে অনেক বিপদ পড়বি মা, বিপদ পড়ে যাবি। বলো বাবা। বাবা, তোমার হাতে তুলে দিলাম আমার এই মাতৃহারা মেয়েটাকে। তুমি আমার আয়নাকে শত বিপদ থেকে রক্ষা করো বাবা। ওঠো বাবা, ওঠো, তোমাদের রূপনগরে যাওয়ার ব্যবস্থা করে দে। আপনি ঠিকই বলেছেন বাবা, তবে আমাদেরকে দোয়া করবেন আমি যেন রাহেলার শত বিপদ থেকে রক্ষা করতে পারি। চলো রাহেলা, এখানে আরে কালো বিলম্ব নয়, আমাদেরকে যে রাজপ্রাসাদে ফিরে যেতে হবে। চলো রাহেলা, চলে এসো। সতর্ক পর্যন্ত আমার কিছুতেই প্রাণে শান্তি মিলাবে না, কিছুতেই প্রাণে শান্তি মিলাবে না। আচ্ছা হারুন, তুমি আমাকে ওই সেখানে যাই কি অপমান তুমি আমাকে করেছ, এই অপমানের প্রতিশোধ আমি তোমার কাছ থেকে করে কোনটাই আমি করে নেব, তারাই তো আমি আদায় করে নেব। দেখো দেখি কাণ্ড, প্রতিশোধ মানে একেবারে প্রতিশোধ নেবে। ওর সাহেব
তাহলে আপনি কি এসেছেন? জি যে তো ভাগে করেছে তার একেবারে চরম প্রতিশোধ দেবে। ওই পাঠান বাচ্চা হারুনে রে একেবারে রাজ্য ছাড়া করে দিবে। ঠিক কথা বলেছ ওরল সাহেব, ঠিক কথা বলেছ। আমি হচ্ছি কি গ্রামের মোড়ল, আমার বয়ে কত সালারে এক গাড়ে বাজারে গাড়ে দেয় না। আর তো ওই পাঠার বাচ্চা হারুন আমারও দিছে গালি, আমিও কিন্তু চরম প্রতিশোধ দেব। ওরল সাহেব, চলো এখন আমরা ওই রাজমহলে যাওয়া যায়। হ্যাঁ, আমরা আর কোনো কাল বিলম্ব না করে আমরা এই মুহূর্তে আমাদের কাছে আমরা এগিয়ে যাবো। চলো আমরা ওই সিংহাসন করতে পারি। ঠিক আছে চলো চলো ওরল সাহেব। তাই চলুন। আচ্ছা হারু, তুমি কি মনে করেছ আমার ক্ষয় শিকার থেকে অপমান করে সরিয়ে দেই তুমি কেউ নীরবে রাজ্য পরিচালনা করবে? কখনো হতে পারে না। আমি আমার নাম হয়েছে সেনাপতি জাহেদ খান। আচ্ছা হারুন, তুমি যে আগুনে তুমি আমার শরীরে বৃদ্ধি আগুন ধরিয়ে দিয়েছ, সেই আগুনে পড়ে আমি তোমাকে জ্বালিয়ে পুড়ে সাইকার করে দেব। সেই বস্ত্র আমি যতক্ষণ পর্যন্ত আমি ওই বস্ত্র দিবসটি না পারবো ততক্ষণ পর্যন্ত আমার কিছুতেই প্রাণ শান্তি পেয়ে না, কিছুতেই প্রাণের শান্তি পেয়ে না। তুমি আর কিছুদিন অপেক্ষা করো মস্তাদ, আমি কিছুদিনের মধ্যেই আমি করবো। তোমাকে কি দিয়ে করেছে মস্তাদ? এই হীরা মালিক জাহার এই বস্তু দিয়ে আর হিট করাবার সম্ভব হচ্ছে না, কারণ এখন ওই বাচ্চা হারুন এখনো বেঁচে আছে। আমি ওই বাচ্চা হারুন নেই, আমি যতক্ষণ পর্যন্ত হত্যা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত ওই বস্তু হবে না। কিছুদিন অপেক্ষা করো, আমি কিছুদিন মধ্যেই তোমার আমি আরো ফিট করবো। হ্যালো বাবা বাবা, আমাদেরকে এখন হাসি মুখে বিদায় দিন বাবা, বিদায় দিন। বিদায় দেখি বিদায় দেন বিদায় দেন পারে
তোমায় ছেড়ে তোমাকে যে আমার বিদায় দিতেই হবে আব্বা, তা না হলে আমি কেমন করে যাব, কেমন করে যাব। বিদায়ের কালে রেখে যায় ব্যথা ভরা আখি জল ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে রেখে যায় ব্যথা ভরা বিদায়ের কালে আমি চলেছি অজানা পথে, জানি না কি আছে আমার এই
শোনো রাহেলা, এই যে বিধির বিধান কখন